বিশ্বকাপ আর মাত্র কয়েকদিন বাকি। মাঠে নামার কথা ক্রিকেটারদের, কিন্তু আলোচনার কেন্দ্রে ক্রিকেট নেই। কখনো বাংলাদেশ বাদ, কখনো আবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে পুরোপুরি এক ধোঁয়াশা। আর এবার সরাসরি মুখোমুখি আইসিসি বনাম ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন। প্রশ্ন একটাই, এই বিশ্বকাপ কি শুরু হওয়ার আগেই নিজের জৌলুস হারাচ্ছে? আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা সে বিষয়ে খোলসা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনায় আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, গত কয়েকদিন ধরে চলমান বিতর্ক কখনোই আমরা দেখছি এখনো পর্যন্ত সেই প্রতিদিন নতুন নতুন ভাবে বিতর্কের আগুনে ঘি ঢালা হচ্ছে। এবার আইসিসির সঙ্গে ক্রিকেটের যে বৈষয়িক সংগঠন রয়েছে, আন্তর্জাতিক সংগঠন, সেই সংগঠনের বাকযুদ্ধ শুরু হয়েছে। প্রেক্ষাপটটা একটু বলি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবার সরাসরি তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে, অর্থাৎ WCA এর সঙ্গে। কিভাবে সেই বিতর্ক? মূল জায়গাটি খেলোয়াড়দের ব্যক্তিগত সত্তার অধিকার, যেমন নাম, ছবি, ইমেজ, ব্যক্তিগত এবং বায়োলজিক্যাল তথ্য। এই WCA এর অভিযোগ যে 2026-এর T20 বিশ্বকাপের জন্য আইসিসি যে শর্ত পাঠিয়েছে তা 2024 সালে সই হওয়া চুক্তির সঙ্গে মিলছে না। সেটা কি? বরং সেগুলো আরো বেশি শোষণমূলক বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ক্রিকেটাররা বলছে যে তথ্যগুলো তাদের দেবার কথাই নয়, সেই তথ্যগুলো নয় তাদেরকে বাড়তি দিতে হচ্ছে, না হলে যে তথ্য থাকার কথা সেই তথ্যকেও অমিট করছে আইসিসি। কিভাবে দেখছো? দেখো, বিষয়টা হচ্ছে যে আইসিসি বিতর্ক তো নিজেরাই বিতর্কের জন্ম দিয়ে ফেলেছে। কেন বলছি জন্ম দিয়ে ফেলেছে? প্রথম কথা বলবো আমি মুস্তাফিজুর মুস্তাফিজুরকে বাদ দিয়েছে বিসিসিআই। আবার বিসিসিআই কর্মকর্তাও যে আইসিসি এর কর্মকর্তাও সে। তুমি একটা খেলা পরিচালনা করবে, সেই খেলা পরিচালনা করতে গেলে যে ভেন্যুতে খেলা হবে, যারা খেলতে আসবে, তাদের নিরাপত্তা সংক্রান্ত তোমরা একটা সমীক্ষা আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে করাও। ধরে নিচ্ছি তোমাদের কাছে সেই সংস্থা খুব যে ভয়াবহ রিপোর্ট দিয়েছে তাও নয়, তোমরা জানান দিয়ে দিয়েছো, এটা রুটিন, মধ্যমা, এতে কোনো অন্যায় নেই। অবশ্যই আইসিসির মতো একটা গুরুত্বপূর্ণ সংস্থা, তারা তো নিরাপত্তার বিষয়টা অবশ্যই দেখবে, এতে কোনো অন্যায় নেই। বাংলাদেশ ক্রিকেট টিম, বিসিবির ক্রিকেটে তারা দেখলো যে মুস্তাফিজুর ইস্যু বাদ হয়েছে, মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হচ্ছে নিরাপত্তার খাতিরে। বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেটটা খেলতে চায়, বিশ্বকাপটা খেলতে চায়, তারা নিরাপত্তার প্রশ্নে অন্য ভেন্যুতে আসতে চাইছে। যদি নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব না দেওয়াই হয়, তাহলে আইসিসি কেন নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দিয়ে তারা সমীক্ষা রিপোর্ট করায়? তার মানে তারা নিরাপত্তাটাকে বিষয়টা দেখতে চায়। আর যারা আসতে চাইছে তাদের বক্তব্য হচ্ছে আমরা নিরাপত্তার অভাব ফিল করছি, তার কারণ তারা যে চিঠি দিয়েছিল যে জার্সি পরে খেলা, জার্সি, দর্শক, সাংবাদিক, এটা অস্বীকার করতে পারবে না। তাহলে বিতর্কের জন্ম তো তারাই দিয়েছে আইসিসি। এখন নতুন করে আইসিসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন যদি কেউ তোলে, সেটা তো নতুন কিছু নয়। আমি একজন ক্রিকেট লাভার হিসেবে আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি এটা বলতেই পারি যে বিতর্কের দানাটা কি করে তৈরি হলো। আইসিসি কর্তৃপক্ষ যদি বলে যে না, আমরা বিতর্ক তৈরি করিনি, আচ্ছা আপনারা তৈরি করেননি, তাহলে এই পরিস্থিতিটা কারা কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, কেন ক্রাইসিস ম্যানেজারকে পাঠাতে হয়েছিল? যে সিদ্ধান্ত আগে নেওয়া যেত সেই সিদ্ধান্ত পরে নেওয়া হলো কেন? ভাবার সুযোগ দেওয়া হলো না কেন? তো স্বাভাবিকভাবেই এটা ভবিতব্য ছিল, এটা আগামী দিন আরো ব্যাপকতা হবে, এটা আমার ধারণা, এটা আমার অভিজ্ঞতা বলছে। অভিজ্ঞতা কেন বলছে? অতীতে এরকম যত ঘটনা হয়েছে তারা অবশ্যই প্রশ্নের মুখে জর্জরিত হয়েছে, বিতর্কে জড়িয়ে পড়েছে। দেখো, এই বিষয়টি নিয়ে কিন্তু আবার নতুন করে গণমাধ্যমগুলো জায়গা করে নিয়েছে। এই কারণ স্বাভাবিকভাবে তুমি জানো যে এমনিতেই বাংলাদেশ ইস্যুতে কার্যত একটা তুমুল সমালোচনার মধ্যে পড়েছে আইসিসি, বিসিসিআই। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যেরকম এই সংস্থাটি নিরপেক্ষ থাকার কথা ছিল, নিরপেক্ষতার জায়গায় ইতিমধ্যে তুমি জানো যে বিশ্বের তাবর তাবর খ্যাতনামা ক্রিকেটাররা এই বিষয়টি সমালোচনা করেছেন, কেউ ঘুরিয়ে, কেউ সরাসরি। আর এটাকে নতুন মাত্রা দিয়েছে এই ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এই চলমান সাংঘর্ষিক কিছু বিষয়।
প্রথম আলো যে খবরটি দিয়েছে সেই খবরটি যদি আমি দর্শকদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়ের খবরটি এরকম যে টি-20 বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক ঝামেলায় পড়ছে আইসিসি। এরই মধ্যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া নিয়ে ক্রিকেটারদের বৈষয়িক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা WCA সমালোচনার মুখে পড়তে হয়েছে এই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে। ফলে আইসিসির সঙ্গে এই WBCA একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। মূলত ক্রিকেটারদের ব্যক্তিগত সত্তার অধিকার, যেমন নাম, ছবি, ইমেজ, যেটি শুরুতে বলেছিলাম, সেই অংশগ্রহণের শর্তাবলী নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সেটা কি? ESPN ক্রিকেট ইনফোর পক্ষ থেকে এক প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে বলা হয় যে এই বৈষয়িক ক্রিকেটারদের সংগঠন দাবি করছে 2026 টি-20 বিশ্বকাপের জন্য আইসিসির খেলোয়াড়দের সঙ্গে এমন কিছু শর্ত পাঠিয়েছে যা 2024 সালে দুই পক্ষের সই করা চুক্তির সঙ্গে মিলছে না। খেলোয়াড়দের সংগঠনের মতে আইসিসি প্রস্তাবিত নতুন শর্তগুলো অনেক বেশি শোষণমূলক। শব্দটি ব্যবহার করে শোষণমূলক, অর্থাৎ যেখানে আইসিসির নিরপেক্ষ বা আইসিসি একটি উদার সংস্থা হওয়ার কথা ছিল, সেখানে আইসিসিকেই শোষণমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত করছে কারা? বিশ্ব ক্রিকেটের যে সংগঠন, সেই ওয়ার্ল্ড ক্রিকেটার অ্যাসোসিয়েশন। বিশ্বের সমস্ত ক্রিকেটাররা সেখানে রয়েছে, অর্থাৎ যাদের নিয়ে আইসিসির আয় রোজগার, সেই খেলোয়াড় যারা মাঠে ছক্কা হাঁটাবেন বা উইকেট শিকার করবেন এবং তারপর লাখ লাখ মিলিয়ন বিলিয়ন ডলার আইসিসি রোজগার করবে, সেই খেলোয়াড়রাই আইসিসি কে শোষণমূলক আচরণ করার অভিযোগ করছে। তো যে আইসিসি একজন ক্রিকেটারের নিরাপত্তার চিৎকার, আর্তনাদ, কথা গুরুত্ব দেয় না, তাদের স্ট্র্যাটেজিক্যালি বিষয়ভিত্তিক সমস্যা হতে পারে, যেটাকে বলছে কি লজিস্টিক ইস্যুতে ব্যাহত হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, নিরাপত্তার কথা তারা ভাবছেন না, তাহলে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা মেম্বার রয়েছেন, ক্রিকেটাররা তো তারা তো ক্রিকেটাররা তো অনুধাবন করেছে যে আমার নিরাপত্তা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন না, তাদের বিরুদ্ধে শোষণ কথাটা তো খুব একদম কৃতকার্য কথা, একেবারে মানে একদম সঠিক তারা নির্ণায়ক শব্দ ব্যবহার করেছে। এটা বাংলাদেশ বা শ্রীলঙ্কা বা পাকিস্তান বা ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ তো নয়। একজন পিসিবি বাংলাদেশ বলে দেখলে হবে না, একজন ক্রিকেটারের টিম, তারা তাদের দেশের সরকার বলছে যে আমার দেশের প্লেয়াররা সেখানে গেলে নিরাপত্তার অভাবে আমি পাঠাতে পারছি না। তার কারণ আমার কাছে একটা এক্সাম্পল রয়েছে, মুস্তাফিজুরকে বাদ দেওয়া হলো কেন? আমি খেলতে চাই, আমাকে অন্য ভেন্যু দেওয়া হোক। তখন তারা লজিস্টিকের যখন কথা বলে, তাদের নিরাপত্তার কথাটা না ভাবে, তাহলে ক্রিকেট অ্যাসোসিয়েশন যে কথাটা ব্যবহার করেছে একেবারে মানে কি বলবো, একেবারে ঠিক কথা বলেছে। মানে এর চাইতে আর তো কিছু হয় না। আমি লজিস্টিকের কথা ভাবছি, আমি প্লেয়ারের নিরাপত্তার কথা ভাবছি না। এখানে তো শোষণ শব্দটা একদম অপরিহার্য শব্দ। দেখো, খেলোয়াড়রা বিশ্বকাপে অংশ নেওয়ার আগেই ধরে নেওয়া হচ্ছে যে তিনি সব শর্ত মেনে নিয়েছেন। খেলোয়াড়রা সই করুন আর নাই করুন, মানে এতে আইসিসির কিছু যায় আসে না। তবে এই ক্রিকেটারদের বৈষয়িক সংগঠন বলছে এটা সম্মতির অধিকারকে কার্যত বাতিল করে দেওয়ার সামিল। বিশেষ করে ছবি ব্যবহারের লাইসেন্স, তৃতীয় পক্ষের বাণিজ্যিক ব্যবহার, ব্যক্তিগত তথ্যের মালিকানা, এই সব কিছুতেই আইসিসির একটা আধিপত্য বিস্তারের মতো অভিযোগও তোলা হয়েছে। এটা তো বুঝতে হবে আইসিসি কে। একজন ক্রিকেটার তো আইসিসির মাইনে করা লোক নয়, তারা একটা প্রতিভাবান ক্রিকেটার, তাদেরকে নিয়ে পরিচালনা করার সংগঠন, কিন্তু পেরোলে নেই ক্রিকেট প্লেয়াররা। না, তাই তো মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে পরমাশিস আইসিসির মানে এমন মনে এখন হচ্ছে, পরের ভবিতব্য কি হবে তো সময় বলবে। নেপোলিয়ান বোনাপার্ট বলো, হিটলার বলো, যার যত উত্থান তার তত পতন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা রাজনীতিতে বলো, সেনাবাহিনীতে বলো, সব ক্ষেত্রে, ক্রিকেটের মাঠে বলো, চলচ্চিত্রে বলো, শিক্ষায় বলো, কথায় আছে অহংকার পতনের মূল। প্রত্যেকটা দেশের ক্রিকেটার, প্রত্যেকটা ক্রিকেটারের নিজস্ব সম্মান, তাদের অধিকার, তারা যেখানে পরিচালিত হবে সেখানে যদি তাদের অধিকার বঞ্চিত হয়, তো সেখানে শোষণ শব্দটা তো ব্যবহার হবেই। আমি ধরে নিচ্ছি আমি সব ভুল বলছি, তাহলে 7ই ফেব্রুয়ারি খেলা আজও কেন চর্চিত হচ্ছে বিষয়টা? দেখো, আরো গুরুতর অভিযোগ আছে। WCA এর প্রধান নির্বাহী টম মোসাফ একটা অভিযোগ করেছেন। এই অভিযোগটা খুবই গুরুতর, কিন্তু এই আপাত দৃষ্টে মনে হচ্ছে অভিযোগটি খুব একটা গুরুত্ব নয়। এবং তিনি বলেছেন যে চুক্তির সবচেয়ে বড় শিকার হচ্ছেন বা হবেন কম বেতন পাওয়া এবং অপেক্ষাকৃত দুর্বল দেশের ক্রিকেটাররা, যাদের জন্য আইসিসির ইভেন্টই আয়ের প্রধান উৎস। অর্থাৎ তিনি পরিষ্কার করে ইঙ্গিত দিচ্ছেন বা অভিযোগ করছেন যে ক্ষমতাবান বোর্ড সুরক্ষিত থাকবে, আর দুর্বল বোর্ড এবং অপেক্ষাকৃত যারা কম শক্তিমান খেলোয়াড়
তারা কার্যত আইসিসির কাছে অসহায় বনে থাকবেন। কোন মানসিকতা নিয়ে একটা ক্রিকেটার যখন মাঠে খেলে বা একটা খেলোয়াড় যখন মাঠে খেলে, তার শারীরিক সক্ষমতার সঙ্গে তার মানসিক সক্ষমতাটাও কিন্তু সম্পূর্ণ জরুরি। সে তো মাঠে নামার আগেই যদি তার মন দুর্বল হয়ে পড়ে, তাহলে কি করে সে ভালো করে খেলবে? তো এই সিদ্ধান্তগুলো অবিচার নয়? তো প্রশ্ন তো, যে তিনি অভিযোগ করেছেন, সে অভিযোগ যে একেবারে যথার্থই, সেটা তো প্রাথমিকভাবে শুনেই বলা যাচ্ছে। একটা প্রশ্ন, একটা নির্দেশ, একটা নির্দেশনামা দেখে যদি কোনো মানুষের মনে সংশয় তৈরি হয়, তার মানে তুমি এটা অবশ্যম্ভাবে জানবে সেই নির্দেশনামার মধ্যে নিরপেক্ষতা নেই। তাহলে সংশয় তৈরি হয় কেন? 5+5 উত্তর বলতে বলা হলো, আমি কত বলবো? 10। এবার আমি যদি বলি 5 আর 5 কত হয় বলতো, এটা তো সংশয়। 5 আর 5 তো 25ও হতে পারে। আমরা কত হয় সংক্ষিপ্ত বলতো মানে কি? একদমই তাই। পরমাশিস আমরা ছোট্ট করে একটু তথ্য সঙ্গে একটু বিশ্লেষণ জুড়ে দিই। সেটি হচ্ছে, আবার বলছি দর্শকদের সুবিধার জন্য, আইসিসি বলছে কি বলছে, 2024 সালে চুক্তি ছিল মাত্র 8টি বোর্ডের জন্য, কিন্তু এই বৈষয়িক ক্রিকেটারদের সংস্থা WC এর দাবি এই চুক্তি ছিল সব সদস্যের খেলোয়াড়ের জন্য। আর এই ফাঁকটাই তৈরি করেছে আজকে চলমান সংঘাত। আর তুমি জানো যে পাকিস্তান এখনো চূড়ান্ত করেনি তারা কি করতে যাচ্ছে, যদিও বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ফেব্রুয়ারি 2 তারিখ তারা কিন্তু ফ্লাইটের টিকিট চূড়ান্ত করেছে, যদিও এ বিষয়টিও এখনো পরিষ্কার নয়। আর পিসিবির পক্ষ থেকে বলা হচ্ছিল যে শুক্রবার নালে সোমবার এই দুদিনের মধ্যে পরিষ্কার করবে যে এই বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান সরকারিভাবে এই বিশ্বকাপ T20 বিশ্বকাপ বয়কট করবে কিনা, কিংবা তারা ভারতের ম্যাচ বয়কট করবে, বা তাদের স্ট্যান্ড কি সেটিও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। সময় তো এসে গেল পরমাশিস, একটি জটিলতা নিরসন করতে না করতেই আবার নতুন নতুন জটিলতার উৎস দেখতে হচ্ছে আইসিসি কে। কিন্তু আখেরে তো লস হচ্ছে দর্শকদের। দর্শকদের লস হওয়া মানে লসটা কাদের বুঝতে পারছো? এবং এইভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় আইসিসি দর্শক আসনের টিকিট বিক্রির থেকে যে রোজগার করে, সেখানেও খানিকটা ঘাটতি দেখা দিতে পারে। এটা অবশ্যম্ভাবে। আমি একটা খেলা দেখবো, ধরো আমি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার খেলা দেখবো, আমি শিডিউল, সেই জায়গাটায় যদি অনিশ্চিত থাকে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো মহারাষ্ট্রের কোনো একটা স্টেডিয়ামে খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান, ব্যাঙ্গালোর থেকে কেউ খেলাটা দেখতে আসবে, ফ্লাইটের টিকিট আগে টিকিট কাটলে কমে পাওয়া যায়, মুমূর্ষুর সময় টিকিট কাটলে 10,000 টাকার টিকিট 40,000 টাকা 50,000 টাকা হয়ে যাবে। এই জাতীয় দর্শক হারাবে না? হারাবে তো। তাহলে ব্যবসায়িক দিক থেকেও তো ক্ষতি হচ্ছে। দেখো, তুমি বলেছো এর মধ্যে মুস্তাফিজের ইস্যুটি বিতর্কের কেন্দ্রবিন্দু। এটা কিন্তু সত্যিকার অর্থে আইসিসির জন্য একটা অস্বস্তির কারণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটি আসলে আইসিসির জন্য কিন্তু অস্বস্তির কারণ হিসেবে আমাদের কাছে অন্ততপক্ষে আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আইসিসির কোনো স্টেটমেন্ট দেখে মনে হয়নি যে আদৌ তারা এই সিদ্ধান্তটি বিতর্কিত নিয়েছিলেন, সে বিষয়ে তাদের নিজস্ব কোনো মূল্যায়ন রয়েছে। কিন্তু এই গোটা বিতর্কের উৎস কিন্তু এক মোস্তাফিজুর রহমান। এটা তো বোঝা উচিত ছিল আমাদের, এটা আইসিসি কর্তৃপক্ষের বোঝা উচিত ছিল। যে জিনিসটা খুব ছোট পর্যায়ে ছিল, সেটা আলোচনার প্রেক্ষিতে পুরো জিনিসটা ঘরের জিনিস ঘরেই থাকতে পারতো। সেটা আজকে আন্তর্জাতিকতায়, বিশ্ব ক্রিকেটে, আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সমালোচিত বিষয় হয়ে গেল। এবার এখন একটা কথা আছে, গোদের ওপরে বিস্ফোরা। এখন আইসিসির এগেনস্টে ক্রিকেটদের যে অ্যাসোসিয়েশন আছে ক্রিকেটারদের, তারাও মুখ খুলতে শুরু করেছে। তাহলে মুখটা কার পুরলো? এবং সেটা এই বিশ্বকাপের আগেই, বুঝতে পারছো? মানে আমার মনে হয় না পরমাশিস এইরকম বিশ্বকাপের ইতিহাসে, T20 বিশ্বকাপের ইতিহাসে এই 2026 সালের বিশ্বকাপটিকে নিয়ে যে পরিমাণ বিতর্ক হয়েছে, প্রশ্ন উঠেছে, এর আগে এরকম কোনো ঘটনার কোনো নজির রয়েছে। এত খাড়ার আলে দাঁড়িয়ে বিশ্বকাপ এবারে পরিচালিত হবে। দেখবে মিডিয়া কিরকম মুখিয়ে থাকে খুঁত ধরার জন্য। চুন থেকে পান খসতে বলে না, চেপে ধরবে, দেখতে পাবে। না, কিন্তু আমরাও দেখতে থাকবো। কিন্তু বিশ্বকাপ এবার তো বড় একটা দর্শকও হারাচ্ছেন, কারণ তুমি জানো যে বিশ্বকাপে টোটাল ক্রিকেট যে দর্শক, তার 17 থেকে 20% দর্শক বাংলাদেশি দর্শক। সেক্ষেত্রে হ্যাঁ, সেটা হারাবেই। না যে বাংলাদেশি দর্শক যারা রয়েছেন তারা বিশ্বকাপ দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্ম, মোবাইল স্ক্রিন, টেলিভিশন তারা দেখবেন এবং বিশ্বকাপের কোনো খোঁজ খবর রাখবেন না, স্বাভাবিক। এটা তো একটা ব্যবসা, মানে এটা তো একটা ব্যবসায়ী সাফল্যতা তো অটোমেটিক্যালি এরা পাবে না, এবং আরো সেটা বাড়তে পারে। মানে একদিকে আইসিসির ক্ষতি হলো বিশ্বকাপে ইস্যুতে, আবার অন্যদিকে তুমি জানো যে আইপিএল সম্প্রচার এমনিতেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আইপিএল সম্প্রচারটা সেখানেও লস।
বিসিসিআই লস মানে বিসিসিআই এর আমাদের ওই আমাদের সারদা উগ্রা যেটা বলেছিলেন যে বিসিসিআই দুবাইয়ের অফিস আইসিসি, সুতরাং একদিকে দুই অফিসই তাহলে ক্ষতিগ্রস্ত হলো। বেসিক্যালি যারা বিজনেসটা করে, আইসিসি তো বিজনেসটা করবে। বেসিক জায়গা তুমি যদি দেখো আইসিসির লস, আমি খেলছি না, আমি টাকা পাবো না, কিন্তু খেলাটা অর্গানাইজ যারা করছে, সোজা গোদা বাংলায় আমি যখন খেলছি না আমি টাকা পাবো না বাদ, কিন্তু আমি বাদ হওয়াতে যারা সংগঠক তাদের অংশের টাকাটুকু দিতে হচ্ছে না, কিন্তু আমি বাদ হচ্ছে বলে ব্যাপক হারে তো বিজনেসের ক্ষতি হচ্ছে, তাহলে আইসিসির তো লস হবে। কিন্তু এর থেকে তো বড় লস আসন্ন বলে মনে হচ্ছে পরমাশিস, কারণ এই ক্রিকেটারদের বৈষয়িক সংস্থার পক্ষ থেকে যে গুরুতর অভিযোগ করা হচ্ছে যে শোষণমূলক আচরণ ক্রিকেটারদের সঙ্গে করা হচ্ছে, এবং স্পেসিফিক সংস্থাটির প্রধান বলছে যে এতে বড় দেশগুলোর দিকে ভারসাম্য হারাবে, ওইদিকে নজর যাবে, ছোট দেশ কিংবা যারা অপেক্ষাকৃত কম জনপ্রিয় ক্রিকেটার তাদের ওপর আরো বৈষম্যের খাড়া ঝুলবে। তাহলে কি হলো? আইসিসি আর কদিন পরে আইসিসির ওপরে যে শোনো, ক্রিকেটারদের নিয়েই তো আইসিসি তো ক্রিকেটার ছাড়া তো আইসিসি হতে পারে না। তারাই যদি তার বিরুদ্ধে কথা বলে, অভিযোগ তোলে, তাহলে ওদের সংস্থার নিশ্চয়তা তো অনিশ্চয়তার জায়গায় চলে যাবে, প্রশ্নবিদ্ধ হবে। তখন কি হবে? পরিচালন সমিতি বদল করো বা নীতি চেঞ্জ করো। তার মানে ভবিষ্যতে দেখা যাচ্ছে আইসিসি একটা সংকটময় পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা বলছি না, অভিযোগ উঠেছে। একটা আইপিএল করতে গিয়ে আজকে এত জলঘোলা হচ্ছে, যেটা ঘরের মধ্যে ছিল আলোচনার বিষয়, সেটা বাইরে চলে আসলো, বিতর্ক হলো। পাকিস্তান এখন খেলতে না আসলো, পাকিস্তান কিন্তু একসময় বলেছে এটা বিরুদ্ধে কেউ কথা বলা মানেই বুঝতে হবে তার দিকে কেউ আঙুল তুলছে। একদমই। পরমাশিস, শেষ করব, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব শুধু এই কথাগুলো বলেই যে একদিকে আইসিসি ইভেন্ট বাঁচাতে তারা ব্যস্ত, অন্যদিকে খেলোয়াড়রা নিজেদের অধিকার বাঁচাতে লড়ছেন বা লড়া শুরু করেছেন। তাদের লড়াইটা এখন 22 গজের বাইরে আইসিসির বিরুদ্ধে। এই টানাপোড়েনে ক্রিকেটটাই কি হারিয়ে যেতে বসেছে? বিশ্বকাপ মানে যেখানে খেলার উন্মাদনা থাকার কথা, আর সেখানে এখন কি দেখা যাচ্ছে? চুক্তি, শর্ত, ভয় আর রাজনীতি। প্রাসঙ্গিক প্রসঙ্গ আজ শুধু একটা প্রশ্নই রাখবে আপনাদের কাছে: এই বিশ্বকাপ কি মাঠে শুরু হওয়ার আগেই বিশ্বাসযোগ্যতার ম্যাচে হেরে বসে আছে? সেই প্রশ্নের উত্তর দেবে সময়, দেবেন আপনারা। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গে। আর হ্যাঁ, প্রতিদিনকার মতো একটাই প্রত্যাশা, এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত বা ভিডিওর মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্ন মত কিনা মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনকার মতো নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে আজকেই প্রথম এলে পুরোনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।